সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা। এই যে আমার দেশ পত্রিকা, তা আমি বিস্তারিত পড়বো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বিজিবির এই নিরাপত্তার মাধ্যমে আমরা কতটা নিরাপদ সেটা নিয়েই কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ করবেন। বিস্তারিত পড়তেছি। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত এলাকায় পুশিং ও চোরাচালান ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবি। সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে বিজিবির। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশিং বন্ধ করতে তিস্তা ব্যাটালিয়ন নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক পাচার, গরু চোরাচালান ও মানব পাচারের মতো সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির সদস্য টহল দিচ্ছেন। হ্যাঁ, এটা খুবই ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বাকি কথা শেষে হবে। তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে, কিন্তু চোরাচালানি ঠেকাইলেন, গরু আসতেছে ঠেকাইলেন, মানব পাচার ঠেকাইলেন, সবকিছুই ঠেকাইলেন। কিন্তু এই যে পরশুদিন যেই ঘটনাটা ঘটলো, আমাদের দেশের দুইজন তাগড়া যুবকের রক্ত ঝরাইলো ওপারের বিএসএফ, এবং আপনারা সেখানে শান্তভাবে গিয়ে লাশ দুইটা নিয়ে আসলেন। প্রতিরোধ হইল না, প্রতিবাদ হইল না, কিচ্ছু হইল না। তাহলে আসলে আমরা এই দেশ যে আমাদের স্বাধীন হইছে, আমরা যে স্বাধীন জাতি, তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়? যদি আমাদের রক্ত ঝরে, যদি আমাদেরকে তার কাটায় ঝুলায় রাখা হয়, আমরা যদি প্রতিবাদ না করতে পারি, প্রতিরোধ না করতে পারি, আমরা যদি মনে করেন দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, এই জিনিসে যদি আমরা মনে করেন না ঢুকতে পারি, তাহলে আসলে আমরা স্বাধীন হইলাম কই? আমরা তো আমাদের মাথা আমাদের দাদা বাবুদের কাছে ঝুঁকাইয়াই রাখলাম। আমরা তো মাথা ঝুঁকাইয়া রাখার জন্য আমরা তো স্বাধীন হই না। এটাই হচ্ছে আমাদের কথা। নিরাপত্তা কিভাবে পাবো? শুধু চোরা কারবারি ঠেকাইলে আমরা নিরাপদ, কিন্তু আমাদের যে বর্ডারের পাশে যারা বসবাস করতেছে তাদের নিরাপত্তা কোথায়? এটা এখন একটা প্রশ্ন। এটাই প্রশ্ন। বিগত দিনগুলোতে এই একই অবস্থা বর্ডারের পাশে হয়ে আসছে। আবার এখন নতুন সরকার আসছে, সেই সরকারের সময় একই অবস্থা হইতেছে। একটা দিনে 2টা লাশ এবং যুবক, তাদের রক্ত ঝরেছে। যদি আমাদের এপারের, যদি আমাদের বাংলার মানুষের যদি অপরাধ হয়ে থাকে, সেটার শাস্তি আমাদের আইন দেবে, আদালত দেবে। কিন্তু তারা যদি গুলি করে আমাদের সন্তানদের, আমাদের জনগণের রক্ত ঝরায়, তাহলে আমরা তাদের সাথে কিভাবে শান্তিতে আলোচনা করি বা শান্তিতে আমরা আমাদের লাশ নিয়ে ফিরে আসি? এইখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের দিকে যদি চোখ গরম করে, আমরাও চোখ গরম করতে চাই, তখনই মনে করবো আমরা নিরাপদ। আমাদের যদি একজনের হাত ভেঙে দেয়, আমরাও একটা হাত ভেঙে দিতে চাই। আমাদের একজনের রক্ত ঝরলে ওদেরও একজনের রক্ত ঝরবে, তাহলে মনে করবো আমরা নিরাপদ আছি। এছাড়া আমরা জীবনও নিরাপদ না। বর্ডারের পাশের মানুষ বলেন আর আমার দেশ বলেন, কোনোটাই নিরাপদ না। আমরা স্বাধীন হইতে পারলেও আমরা স্বাধীনতার ভোগ ঠিকভাবে করতে পারতেছি না। আমরা এতটাই কপাল পোড়া জাতি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই যে বিএসএফ, এই নামটা চেঞ্জ করে বিডিআর এ আবার রূপান্তরিত করা হোক, কারণ বিডিআর শব্দটাই অন্যরকম। বিডিআর মানেই আগুন। আমরা ওই আগুনটা আবার দেখতে চাই বর্ডারের পাশে। আল্লাহ হাফেজ।